এখানে 1.5 কিলো খাসির মাংস আছে, জামাই কিনে দিয়েছে আজকে, জামাই খাওয়াবে শ্বশুরকে খাসির মাংস, শ্বশুর চলে যাবে বলে। তো এখানে 1.5 কিলো খাসির মাংস। আমি গ্রামের চাষি বাড়ির মতো রান্না করব, যে মা কাকিরা যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব। তো চলুন আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে কড়াইটা নিয়ে নিয়েছি, আমি এবার মাংসটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচনো। এখানে আদা পেস্ট করা আছে, আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা লঙ্কা পেস্ট আর এটা ধনিয়া পেস্ট। এবার দিয়ে জিরে, গোলমরিচ, গরম মশলা বাটা আমি একসাথে করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি রসুনের আস্ত কোয়াগুলো। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, চার টুকরো লং, আর দিয়ে দিচ্ছি 5 টুকরো এলাচ। আমি এখানে 2 রকম তেলই ব্যবহার করব। আমি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো সরিষার তেল। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি রান্নার কাছে চলে যাব। গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি মাংসতে যে মশলার বাটি ধোয়া জলটা দিয়েছি, জলটা অনেক আছে, তো এই জলটাতেই আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি 10 মিনিট পর তুলে দেখাবো। আর ঢাকাটা তুলে দেখবো, দেখুন আমি মাংসটা কিন্তু একবারও নেড়ে দিইনি। এই যে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম ভালো করে 10 মিনিট কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। প্রথমে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে, তারপরে আবারও ঢাকা দিয়ে আমি বলেছিলাম 10 মিনিট কষিয়ে নেব। আমি 10 মিনিট না, আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি, মোট 25 মিনিট কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি ঝোলের জন্য মাংসের ঝোলটা ফুটে ওঠার 15 মিনিট পরে আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দেব মাংসের মধ্যে। আমি এবার আলুগুলা দিয়ে দেব ভেজে রাখা। মিষ্টি বন্ধুরা, খাসির মাংস রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমার মিষ্টি বন্ধুরা, আমি খাসির মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো গ্রামের চাষি বাড়ির মা কাকিরা যেভাবে খাসির মাংসটাকে রান্না করে আমি সেভাবে রান্না করেছি। তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার মিষ্টি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।